আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা কি কে চিনতে পারছেন? দেখেন, এটা হচ্ছে রুই মাছের পেটি বা পেটা। এখানে একটা রুই মাছের পেটা আছে। এটা আমি আজকে পটল আর হয়েছে টমেটো কুচি এটা দিয়ে আমি চচ্চড়ি করব। আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না। প্রথমে দিয়েছি সামান্য কয়েকটা গোটা জিরে। এই জিনিসটা যে খেতে পারে এটা অনেকে জানে না। হলুদের গুঁড়ো দিয়েছি সামান্য, দিয়েছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োর পরিমাণটা একটু বেশি, কারণ এটা একটু ঝাল ঝাল হলে খুব বেশি মজা লাগে। আমি বড় কোয়ার 1 কোয়া রসুন কেটে দিয়েছি যে কুচি কুচি করে। 5টা-6টা কাঁচামরিচ কেটে দিয়েছি মাঝখানে ফালি করে। আর এবার দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে খুব বেশি মজা হবে। আর এই মাছের পেটি বা মাছের পেটা এটা কিন্তু অনেকেই খেতে জানে না। এটা কিন্তু খুব মজার একটা খাবার। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে তেল। এবার এটা দেবো স্বাদ মতো লবণ দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নেব। মেখে আমি এটা রান্নার জন্য বসিয়ে দিব। মাছের পেটা বা পেটি, এই বাজারে যখন মাছ কিনতে যাই আমি বারবার বলে দিই মাছের পেটি বা মাছের পেটা এটা কিন্তু রেখে আসবে না, আর সে এটা বারবারই রেখে আসে। তো ইদানিং খুব সচেতন, সে আর রেখে আসে না, এই জন্য তাকে ধন্যবাদ। তো আজকে একটা রুই মাছ আনছে। রুই মাছের যেই অনেকটাই পেটা ছিল, কিন্তু কিছু কিছু অংশ কালো ছিল, ওগুলো ফেলে দিয়েছি। বাকি যেটা ছিল এটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট ছোট করে কেটে নিলে হয় কি পরিষ্কার করতেও সুবিধা হয়, আবার রান্না করতেও সুবিধা হয়। দেখেন বসে এই পর্যায়ে লবণটা চেখে দেখবেন, খুব সুন্দর হয় কিন্তু এই তরকারিগুলো। মানে খুব কম উপকরণ। অনেকে, আমি মাঝে মাঝে আলু দিয়ে চচ্চড়ি করি, তো আজকে আমি আলু দেবো না, দিয়েছি পটল আর টমেটো আর ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করি। আজকে ধনিয়া পাতা নেই, আমি দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো। রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ। সবাই এভাবে মাছের পেটা বা পেটি রান্না করে খাবেন, ফেলে দিবেন না। এটা খুব মজার একটি খাবার এবং স্বাস্থ্যের জন্য ভালো। মাছের তেল কিন্তু খুব উপকারী একটা জিনিস। সবাই ভালো থাকবেন, আর এভাবে মাছের পেটা ভুনা করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ সবার ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।